যেহেতু ঈদ রং বেরঙের পিঠা না হলে তো আর হয় না, এর জন্য আমি সবগুলা ভাতের মধ্যে এক একটা কালার অ্যাড করছি। এখানে আমি অরেঞ্জ কালার অ্যাড করছিলাম, অরেঞ্জ কালার, রেড কালার আর হচ্ছে গ্রিন কালার করেছিলাম, আর একটা গোলাপি কালারও পিঠা করেছিলাম। আর এইভাবে কিন্তু পাটাতে সবগুলা ভাতি বেটে বেটে সুন্দর করে মুখা দিয়ে টান দিয়েছি, আর এই পিঠাটা হয়ে গেছে। মাত্র আধা ঘন্টা হাতে থাকলে কিন্তু সহজেই একদম এই পিঠাগুলা বানানো যাবে। আর এখন যেহেতু কড়া রোদ, আধা ঘন্টা লাগবে শুধু পিঠাটা বানাতে, আর রোদে শুকাইতে শুধুমাত্র একদিন লাগবে। আর পরের দিনে কিন্তু এই পিঠাটা সুন্দর করে তেলে ভাজা যাবে। আর এই তো আমি কিন্তু এখানে অনেকগুলা পিঠাই বানিয়েছি। রাতে যেগুলো বাসিবাদ যেগুলো বাজছিল সেগুলো দিয়ে কিন্তু এতগুলা পিঠা হয়েছে। আর এই পিঠাগুলো এখন আমি রোদে শুকা দিব ছাদের উপরে। আর এই তো ছাদের উপরে নিয়ে আমি আসতেছিলাম, আর অনেক ইচ্ছা করতেছিল যে আজকে শাড়ি পরে পিঠাগুলা বানাবো, এর জন্য কিন্তু সুন্দর করে শাড়িও পরেছিলাম। মাশাআল্লাহ দেখেন পিঠাগুলা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এগুলা কিন্তু আমি ছাদে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রোদে শুকা দিয়েছিলাম, আর পরের দিন কিন্তু পিঠাগুলো আমি উঠাই নিছি। আর দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে।